দুনিয়া এসেছেন, সুঘ্রাণে ঘরটা ভরে গিয়েছে, নূরে এমন ঝলমাল করেছে, ওই দিন সারা দুনিয়াটা নূরে আল্লাহ রসুলের নূরে আলোকিত হয়ে গিয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, এমন নবী আমরা পেয়েছি, এমন রাসূলুল্লাহ পেয়েছি, যিনি দুনিয়ায় আসার সাথে সাথে ডান কাত অবস্থায় তিনি দিক হয়ে সিজদায় দিয়ে আল্লাহর সিজদায় অবনত তিনি প্রথম হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ডান কাত ছোঁয়া, সেখান থেকে আল্লাহ রাসূল প্রথম সিজদা দিলেন। আর সেই নবীর উম্মতেরা সিজদা দিতে পাঁচ ওয়াক্ত রাজি না। সবস করবেন, নসিহত করবেন, নামাজের কথা কইবেন না। আমার ভাই, আমার বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই কুয়াশায় ঘরটা ভরে গেল। অন্ধকারাচ্ছন্নের মতো কুয়াশায়, যেরকম 2-5 ফুট কুয়াশায় যে শীত আসতেছে, একজন আর একজনকে দেখা যাইতেছে না, ওই রকম সুঘ্রাণ এবং কুয়াশায় ঘরটা ভরে গেল। আর কে জানি এলান দিচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য আর এই ঘরের মধ্যে থাকবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার ভিতরে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি স্পেশাল বান্দা দুনিয়ার মাঝে পাঠাবো। সেই স্পেশাল বান্দা আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন স্পেশাল ভাবে মানালেন। আল্লাহ রাসূল পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন, একবার মেরাজের সময়, আর একবার আল্লাহ রাসূল যখন দুনিয়ায় এসেছেন তখন একবার ভ্রমণ করেছেন। ওই ভ্রমণটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি স্রষ্টা যে হাবিবুল্লাহ, এই পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত আল্লাহর সৃষ্টিকুল সকলে আল্লাহকে চায়। আমরা চাই কাকে? সবাই আল্লাহকে চায়। আল্লাহ বলে, আমার একটা চাহনি আছে, আমার একটা আশা আছে, আমার এক তীব্র আছে, আমার এক ইচ্ছা আছে, আমার এক সংকল্প আছে। আমার চাওয়া, আমার পাওয়া, আমার ইচ্ছা, আমার সব কিছু হলো আমার হাবিবুল্লাহ। এই জন্য আমার হাবিবুল্লাহকে আমি কেমন সুন্দর করে বানালাম, কেমন করে বানালাম। আল্লাহ রসুলকে সারা দুনিয়ার মাঝে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘুরায়া দেখায়া, ওই দিন আল্লাহ নবীকে সারা জাহানের মধ্যে আল্লাহ পরিচিত করিয়ে দিয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনার আমার নবী দুনিয়াতে আসলেন। দুনিয়াতে কেন নবী আসবেন? কেন আসলেন? কি দরকার? রাসূলুল্লাহর কি কাজ ছিল দুনিয়াতে আসার? ভাইরা বন্ধুরা, তার জন্মের ইতিহাস যদি বলি রাত্র ফুরিয়ে যাবে, তার ইতিহাস শেষ হবে না। কিন্তু কিছু মেসেজ নিয়ে যাই আমরা। কি মেসেজ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আলোচনা করি শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মেসেজ নিয়ে দুনিয়ার মাঝে এসেছেন, 3টি দায়িত্ব নিয়ে দুনিয়ার মাঝে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের প্রশ্নের অ্যানসার গুলো দিয়ে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষরা, আমার নবীকে আমি কেন পাঠালাম দুনিয়ার মাঝে? এই অন্ধকারচ্ছন্ন কুফর, শিরিক, বেদাত, নাস্তিকতা, অপসংস্কৃতি পৃথিবীর মাঝে অন্ধকারচ্ছন্ন সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আমি আল্লাহর কালামুল্লাহ শোনাবে, সেই জন্যই আমার নবী হাবিবুল্লাহকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আসমান থেকে সরাসরি নবী দেই নাই, আমি আমার পক্ষ থেকে সরাসরি পাঠাই নাই। আরবের মধ্যে কুরাইশ বংশে তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে আমার নবীকে তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি, যাতে করে তোমরা বলতে পারো না এই এক স্পেশাল আরশে আজিম থেকে আসা, সুতরাং তাকে মানব কি করে।
শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম দিন থেকে 40টা বছর পর্যন্ত কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ও দুনিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহকে মানো, বলছে নাকি? 40টা বছর তার রাসূলের ইতিহাস, তার রাসূলের চরিত্র, তার রাসূলের ভালোবাসা, তার রাসূলের ওঠা চলা ফেরা, ভালো মন্দ, এভরিথিং আউটসাইড ইনসাইড, তার সমস্ত কিছু এমন ভাবে খোলসা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত মুহাম্মদ নামটা মুছে গিয়ে প্রতিটা মানুষ তাকে বিশ্বাসী বিশ্বাসী, আমানতদার আলামিন বলে টোটাল মক্কা শহরের মধ্যে তার নাম পরিচয় হয়ে গিয়েছে। তিনি এমন চরিত্রবান, এমন আদর্শবান, এমন সুন্দর মানুষ, যেরকম চেহারা সেরকম চরিত্র, সেই রকম চলাফেরা, সেই রকম তার কথাবার্তা। জীবনে আল্লাহ রাসূল মিথ্যা তো দূরের কথা, একটা মানুষকে হাসি ঠাট্টায় কোনোদিনও কোনো মানুষকে ধোঁকাও দেয় না। আর সেই নবীর উম্মতের চরিত্র, তার শ্বাসের মধ্যে যদি 100 শব্দ বের করে 99%ই মিথ্যায় ভরা, 1% যা আছে তার মধ্যে 100% সন্দেহ, 1%-এর মধ্যে 100% সন্দেহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 40টি বছর আল্লাহ রাসূলের আদর্শ মানুষ দেখেছে, কথা শুনেছে, চলাফেরা দেখেছে। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দেওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ধ্যানমগ্ন হচ্ছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, হেরা পর্বত সাধারণ কোনো পর্বত নাই, 3 মাইল উঁচা পাহাড়। এখন তো সুন্দর একটু ব্যবস্থা রয়েছে যারা গিয়েছেন হজে, কিন্তু তখন পাহাড়ের উঁচু ঢালু পথ ছিল। ওই গিরিপথ দিয়ে ওই উত্তপ্ত বালুর ভিতরে তিনি দৈনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যাইতেন আসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পায়ের ভিতরে ঠোসকা পড়ে গিয়েছে গরমের কারণে, নেকড়া নেকড়া বেন্টিস করে তারপর তিনি আল্লাহ রাসূলের জন্য হেরা গুহায় খাবার নিয়ে যাইতেন। আর ওখানে আল্লাহ রাসূল আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন হয়ে থাকতে। একদিন জিবরিল আমিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আজকে মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি খুশ খবরই নিয়ে আপনার জন্য এসেছেন। আল্লাহ একটি মেসেজ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে সালাম দিয়েছেন, এবং শুধু আপনাকে নয়, আপনি তাকিয়ে দেখেন, আপনি তো কোনোদিন তো দেখেন না, তাকিয়ে দেখেন, ওই যে আল্লাহর বান্দি আপনার সহধর্মী আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজাকে সরাসরি সালাম দিয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, শুধু আল্লাহ সালাম দিলেন না, জিবরিল বললেন আমার পক্ষ থেকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আপনি সালাম দিয়ে দিয়েন। জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাকিয়ে স্ত্রী উঠতেছে দেখতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, বন্ধনে আবদ্ধ থাকে, বারবার আম্মা জান রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছেন, তিনি তার চেহারার দিকে তাকাচ্ছেন, বারবার আম্মা জান লজ্জিত হচ্ছেন। ঘটনাটা কি? প্রতিদিন আমি যাই, আর আমি গিয়ে অসংখ্য সময় অপেক্ষা করি, ঘন্টার পর ঘন্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত, আম্মা জান খাবার নিয়ে এসে দেখতেছেন তিনি সিজদায় পড়ে আছে, কিন্তু আম্মা জান একবার ধমকও দিলেন না। এই মেয়ে, এনে কি আল্লাহ 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 করতেছেন? আমি রান্না করমু, সংসার টাকামু, না কাজ করমু, না আমনের খাওন লইয়াম? আমাকে স্ত্রী হইলে কি কইতো? খাওনো, আবার ঘর সামরাইতেন, আবার খাওনো পুরা চলবে না। টাকা দেও, যে কামিন দিছ দেও, বাহির বাড়ি চলে যাই। আমার মায়ের, আমার বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কত সুন্দর আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুস্কি মুস্কি তাকিয়ে হাসতেছেন। যখন কাছাকাছি চলে আসছেন, আম্মা জান চোখের মধ্যে হাত দিয়ে বলতেছেন, আপনি আজকে এমন ভাবে আমার দিকে তাকাচ্ছেন, আমি আজকে লজ্জিত হয়ে গেলাম। কোনদিন এই দৃশ্য আপনার দেখি না, আজকে এক নতুন দৃশ্য আপনার থেকে দেখতেছি। বলুন সুবহানাল্লাহ।
আম্মাজান লজ্জিত হয়ে প্রাণের স্বামীকে বললেন, আমি লজ্জায় পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লজ্জায় পড়া নয়, আজকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে গিফট পাঠিয়ে দিয়েছে। বলতেছে কি গিফট? বুঝলাম না। বলে যে তোমার ধৈর্য, ইসলামের জন্য তোমার যে অবদান, তুমি সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য দান করে দিয়েছো, তার রাসূলুল্লাহর জন্য জীবনটাও সঁপে দিয়েছো। শুধু তাই নয়, তুমি তার রাসূলুল্লাহর জন্য যা করেছো, তোমার এই কষ্ট, স্বামীর ভালোবাসার কারণে তোমার ইজ্জত আর সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে তার জান্নাতি বাসিন্দা হিসাবে তোমাকে সুসংবাদ দিয়ে দিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা দুই চোখের পানি ছেড়ে দিলেন। মানুষ খুশিতে কাঁদে, মানুষ দুঃখে পড়ে কাঁদে, আবার দুঃখে পড়ে মানুষ হাসে, মানুষ পরিবর্তন হয়ে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা খুশিতে কেঁদে দিলেন, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আর মনে হয় কোনো অর্জন নাই, আমি আল্লাহর সালামের জবাবটা কেমনি দিব? আপনি সুতরাং আপনি তার বন্ধু, আপনি তার ভাষা বোঝেন, আপনি তার মর্মতা বোঝেন। আমি ক্ষুদ্র আল্লাহর ছোট্ট এক বান্দি, আমি আল্লাহর সালামের ইজ্জত বুঝি না। স্বামীর প্রতি কতটা আদব! আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। ও খাদিজা, শুধু আল্লাহ সালাম দেয় নাই, ভাই জিবরিল তিনিও তোমাকে সম্মানিত করে সালাম দিয়া গিয়েছে। আম্মাজান কে আজকে নিজ হাতে ধরে পাথর উপরে বসালেন, হেরা পর্বতের উপরে বসালেন। এইবার খাবারটা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে লোকমা উঠায়া আম্মাজানের মুখের মধ্যে খাওয়ায়া দিলেন। আম্মাজান আরো কান্না শুরু করলেন যে এই দৃশ্য এখানে কোনোদিন হয় নাই, বাসায় হয়েছে। আমি কতদিন এসেছি, আমি বসে রয়েছি, তুমি কেন খাও না? তুমি এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, বিকাল হয়ে যায়, তারপরও তুমি খাবার নিয়ে বসে থাকো। এর কারণ কি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যোকো প্রাণের স্বামী আমি খাদিজা, যেই দিন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, ওই দিন থেকে আমার জীবন, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার অর্থ, আমার সম্পদ, এমনকি আমার জীবনটাও আমি আমার স্বামীর পায়ের নিচে কোরবানি করে দিয়েছি। সুতরাং আমার স্বামী ক্ষুধার্ত অবস্থায় হেরা গুহায় পড়ে থাকবে, আমি খাদিজা ঘরের ভিতরে খাবো, এত বড় বেয়াদব আপনার স্ত্রী নয়। খাদিজার যদি ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় কলিজা ছিঁড়ে যদি খাদিজার মৃত্যু হয়ে যায়, খাদিজার স্বামীর মুখে খাবার না দেওয়া পর্যন্ত খাদিজা এক ফোঁটা পানিও পান করবে না। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা অফিস থেকে আসে, চাকরি বাকরি করে আসে, ঘরের ভিতরে আসার পরে একটু সম্মান পায় না, ইজ্জত পায় না। আম্মাজান খাদিজাতুল কুবরা আপনাকে মেসেজ দিচ্ছেন যে স্বামীর খেদমত করো, আর স্বামীর খেদমত যদি আমার মতে করতে পারো, স্বামীর খেদমতে যদি তোমার জীবনটা স্বামীর কদমে যদি সঁপে দিতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমি খাদিজার সঙ্গী বানায়া তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পুরে গেল, কোরআন নাজিল হয়ে গেল। জিবরিল আমিন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম।